হেই গুড মর্নিং সবাইকে। নতুন বছরে সবাইকে জানাই শুভেচ্ছা। আর আজকে আমি এই সমুদ্র নগরী দীঘাতে রয়েছি। বছরের শুরুতে সমুদ্রে আসবো না তেমন হয় না, তাই আজকের ডেটটা হলো 14ই জানুয়ারি 2025। আর একদম বছরের শুরুতে আমি এই সমুদ্র নগরী দীঘাতে চলে আসছি একদম একা। তো খুব ভালো লাগছে। এই দীঘাতে অনেক কিছু চেঞ্জেস এসেছে, অনেক জায়গাগুলো ডেভেলপমেন্ট আরও আসছে এবং এখানে অনেক মন্দির, বিভিন্ন পুজো পার্বণ চলছে। তো তোমরা এই দীঘা বছরের শুরুতে, একদম শীতের শুরুতে যদি ভাবছো যে দীঘা যাওয়াটা ভালো হবে কি না এই ঠান্ডায়, এই শীতকালে, তো আমি বলবো এই সমুদ্রনগরী দীঘা সারা বছরই আসা যায়, বিশেষ করে এই শীতকালেও কিন্তু আসা যায়। এবং এখানে টেম্পারেচার প্রায় 25 ডিগ্রি সেন্টিগ্রেড, তোমরা এসে স্নানও করতে পারবে। আমি এখন যেই এরিয়াতে রয়েছি সেটা ওল্ড দীঘা, একদম হসপিটাল মোড়ের কাছে রয়েছে। এখানে জলের তীব্রতা খুব একটা বেশি নয়, এখানে তোমরা এসে স্নানও করতে পারবে। এবং আজকে যেহেতু 14 জানুয়ারি আছে, মকর সংক্রান্তি আছে, তো ওখানে বিভিন্ন মন্দিরে পুজো হচ্ছে, পুজো পার্বণ চলছে। এবং এই নিউ দীঘার কাছেই কিন্তু একটা খুব সুন্দর যে একটা দোলনার মতো করেছে, তো সেটাও দেখার আছে, তোমরা চাপতে পারো। তো নতুন বছর শুরুতে তোমরা দীঘা চাইলে অবশ্যই তোমাদের বেস্ট ডেস্টিনেশন হবে। ফ্যামিলিকে নিয়ে, ফ্রেন্ডকে নিয়ে তোমরা এই দীঘা আসতে পারবে। আমি বেশ কয়েক মাস আগে পুরী গিয়েছিলাম, তো পুরী লাস্ট আমার সমুদ্র দেখা হয়েছিল, তাই আবারও নতুন বছর শুরুতে আমি এই দীঘা সমুদ্র নগরীকে আমি বহুদিন ধরে মিস করছিলাম, তাই আজকে আমি চলে এসেছি এই সমুদ্র নগরী দীঘা। এই সমুদ্র নগরী দীঘা, অনেক মানুষ ওখানে ফুটবল খেলছে, ওখানে মানে এই বিচে লোটেপুরি খাচ্ছে, তো খুব ভালো লাগছে। তো আপনারা অবশ্যই সমুদ্রনগরী দীঘা আপনারা আসতে ভুলবেন না। বছরের শুরুতে এই সমুদ্রের বিশালতার মতোই আপনাদের মনটা যেন আরও বিশাল হয়ে উঠুক, আরও ফিউচারটা আরও বড় হয়ে উঠুক, এবং মনের তেজ এবং মোটিভেশন নিয়ে যেন এই বছরটা আপনাদের শেষ হয়। স্বপ্নগুলো যেন সব কিছু পূরণ হয়, আপনারা যেন জীবনে চলার পথে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে। এবং এই সোলো ট্রিপ করলে সবথেকে একটা বেনিফিট হলো, এই সোলো ট্রিপ করলে বা নিজে একা ভ্রমণে করলে এই যে অন্যের প্রতি নির্ভরতা এটা থাকে না, নিজের প্রতি বিশ্বাস রেখে অনেক কাজ করা যায়, লাইফে অনেক ডিসিশান নেওয়া যায়। এবং আমরা তো জন্ম থেকে মৃত্যু আমরা তো একাই, এই যে বন্ধুবান্ধব বা এই যে পরিবার, এগুলো ক্ষণিকের মাত্র। তাই নিজের প্রতি কনফিডেন্টটাকে আরও স্ট্রং করতে আমাদের এই সোলো ট্রিপ বা একা ভ্রমণে বেরিয়ে পড়া উচিত। এবং কোনো একটা জায়গা যদি একা ভ্রমণ করা যায় বা পরিবারকে নিয়ে যদি ভ্রমণ করা যায়, পার্থক্য অনেকগুলো রয়েছে। কারণ একা ভ্রমণ করলে তুমি তখন নিজের সঙ্গে কথা বলছো, তুমি প্রত্যেকটা জিনিস দেখছো। এই যেমন সমুদ্রের ঢেউ, প্রত্যেকটা ঢেউ যে সমুদ্রে তীরে আছড়ে পড়ছে, এই জিনিসগুলোকে দেখা, সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসকে দেখা, লাইফকে অবজার্ভ করা, লাইফকে লক্ষ্য করা, মানুষভাবে কেমন চলছে, মানুষরা কি করছে, তাদের আচার আচরণ, সমস্ত কিছু এই সোলো ট্রিপে এক্সপিরিয়েন্স করা যায়, অনেক কিছু অভিজ্ঞতা পাওয়া যায়। তো অনেকেই সোলো ট্রিপ করে, এটা করা উচিত, এটা লাইফে দরকার। যারা ভাবছো যে সোলো ট্রিপ দরকার নেই, আমি পরিবারের সঙ্গে যাব, আমি বন্ধুর সঙ্গে যাব, অবশ্যই যেও, বাট সোলো ট্রিপ একবার হলেও ফিলিংস করো, যে পার্থক্যটা দেখো, যে ফ্যামিলির সঙ্গে বা রিলেটিভের সঙ্গে কোথাও গেলে বা নিজে একা গেলে কী কী এক্সপিরিয়েন্সগুলো আসছে। তো অনেক সময় ফ্যামিলি বা রিলেটিভ ছাড়াও নিজে একা এই সোলো ট্রিপে বেরিয়ে পড়ো, যেমন আজকে আমি বেরিয়ে পড়েছি। অনেক কিছু ডিফারেন্স পাবে, অনেক কিছু এক্সপিরিয়েন্স পাবে, মানুষের আচার আচরণ, মানুষের অভিজ্ঞতা, মানুষকে লক্ষ্য করা। যেমন ছোট্ট একটা উদাহরণ বলি, যেমন এই যে সমুদ্র ঢেউ বইছে, এটাকে সূক্ষ্মভাবে অনুভব করে অনেক কিছু লাইফে আমরা সলিউশন করতে পারি। এই যে সমুদ্রের বিশালতা থাকা সত্ত্বেও ঢেউ কিন্তু আমাদের পায়ে এসে আছড়ে পড়ছে, মানে তার অহংকার অনেক কম, অহংকার নেই বললেই চলে। সমুদ্র এত বিশাল হয়েও তার ঢেউ আমাদের পায়ে আছড়ে পড়ছে, মানে সমুদ্রেও এত বিশাল হয়েও তার কোনো অহংকার নেই। তো এক মতন অনেক জিনিস অনুভব করা যায়, একা একা জিনিসগুলোকে দেখা যায়, নিজের প্রতি ভালোবাসা বাড়ে, বিশ্বাস বাড়ে, স্ট্রং তোমরা ডিসিশন নিতে পারবে ফিউচারে। তো সোলো ট্রিপ করা উচিত, আমার মনে হয় অবশ্যই করা উচিত। তোমরা একটু জানিও সোলো ট্রিপে তোমরা কখনো গিয়েছো কি না বা যেতে চাও কি না। সেই দীঘার ঝাউবন, এই ঝাউবনে অনেকেই পিকনিক করছে,
বা এখানে ফটোশ্যুট করছে। ঝাউ গাছগুলো দেখলেই মনে হয় সামনেই সমুদ্রের কিনারা, ভালো লাগছে। এই যে বছরের শুরুতেই দেখতেই পাচ্ছেন অনেক পিকনিক, যারা রান্না এখানে করে তাদের জানুয়ারি মাস শীতের টাইমটা পিকনিক করছে। তো আপনারা চাইলে ওল্ড দীঘা একদম হসপিটাল মোড়ের কাছে এইভাবে পিকনিক করতে পারবে। এই যে ফ্যামিলিকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে, পরিবারকে নিয়ে খুব সুন্দর সময় কাটাচ্ছে। এখন বিকেল প্রায় 5:40, আর আমি সোলো লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি আবার এই সমুদ্র পাড়ে, সৈকত নগরী সমুদ্রের পাড়ে এসেছি। এবং আমি দেখলাম দূরে অনেক নৌকা, তারা মাছ ধরে এসেছে। এবং এই সন্ধ্যার মুহূর্তে এই ওল্ড দীঘাতে প্রায় ফাঁকা বলেই চলে, দেখতে পাচ্ছ হয়তো প্রায় ফাঁকা। এবং এই ফাঁকায় সমুদ্রে কে অনুভব করা একটা মজাই আলাদা। এবং যেহেতু আজকে সংক্রান্তি বা একটা পৌষ সংক্রান্তি রয়েছে, তাই এখানে বিভিন্ন ফুল, নারকেল, ডাব সব পড়ে রয়েছে। সৈকত নগরী দীঘা, সেই দীঘা গঙ্গাসাগর মেলা উপলক্ষে আয়োজিত বাজি উৎসব। দূরে সৈকত নগরী দীঘা, একাকী সৈকত নগরী দীঘা দাঁড়িয়ে রয়েছে এবং ঠিক এই পাশে বাজি।